একটি খুদে বাচ্চা এখানে চলে এসে গীতা পাঠ শিখতে। তোমার নাম কি? বিচিতা মণ্ডল। বিতিতা মণ্ডল। আচ্ছা, আপনি এনার মা? হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাকে এখানে কেন এনেছেন? বাচ্চাটাকে গীতা পাঠ শেখানোর জন্য। গীতা পাঠ? তা গীতা তো বলেছে ত্যাগ, গীতা মানে তো, তাহলে আপনি কি আপনার বাচ্চাকে সন্তানকে সন্ন্যাসী করতে চাইছেন, মানে গৃহত্যাগী করতে চাইছেন? না, এখনকার দিনে যেসব চলছে তার থেকে সেগুলো থেকে উন্নত করার জন্য গীতা তো শুধু ত্যাগ নয়, পশুসত্বটাকে ত্যাগ করা, নিজে তো ত্যাগ হয়ে যাওয়া নয়, আর ভালো মানুষের মতন মানুষ গড়ে তোলার জন্য। মানে এখানে আসলে গীতা পাঠ করলে আপনার সন্তান ভালো মানুষ হবে, এটা আপনার ধারণা? হ্যাঁ। আচ্ছা দেখুন, আজকে প্রত্যেকটা জেনারেশনের মাদের এই কথাটা কিন্তু শোনা উচিত। আচ্ছা, আজকে আপনার মতন যাদের সন্তানের মারা আছেন তাদের জন্য যদি দুটো কথা, যে বাচ্চাদেরকে কার্টুন দেখাচ্ছে, যারা খাবার সময় মোবাইল দিচ্ছে, তাদের উদ্দেশ্যে যে গীতা পাঠটা কেন বাচ্চাদেরকে করানো দরকার। গীতা পাঠের মধ্যে যে জ্ঞানগুলো আছে, যে যে জ্ঞানের শিক্ষাগুলো আছে, সেগুলো নেওয়া উচিত। এখনকার দিনে যেসব চলছে, দিনকাল যেমন হচ্ছে, তাদেরকে উন্নত করে তোলার জন্য এই গীতা পাঠ প্রয়োজন। দেখুন, এই রকম মা যদি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পাই, তাহলে এই যে সন্তানরা আছে এরা কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হবে। এরা বড় হয়ে হয়তো ডাক্তার হবে, কিন্তু ডাক্তারের মতন ডাক্তার হবে। এরা বড় হয়ে হয়তো উকিল হবে, কিন্তু উকিলের মতন উকিল হবে। সেই টাকা দিয়ে দুষ্কর্ম করার মতন উকিল নয়, কিন্তু টাকা দিয়ে মানুষ খুন করার মতন ডাক্তার কিন্তু নয়। ওই জন্য বলেছে প্রত্যেকটা মানুষের জীবনে গীতাটা পড়া প্রয়োজন, কারণ গীতা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল। একমাত্র গীতাই পারে একটা মানুষ তৈরি করে।